আরেকবার বিয়ে করবে, নতুন বর, নতুন ঘর। বড়িয়া হ্যায়। হুমা, এতদিন ধরে সব বাড়িয়া বাড়িয়া জিনিসগুলো তো তোমাদের সাথে হয়ে এসেছে, এবার আমার জীবনেও একটু বাড়িয়া কিছু ঘটুক। জীবনের সুযোগ তো সবার সমান পাওয়া উচিত, তাই না? তোমার লজ্জা করছে না কথাগুলো বলতে? যে কেন লজ্জা করবে বলো তো? আমি কি কিছু ভুল করছি নাকি? আমি তো যা করছি ডিভোর্সের পরে এ বাড়ির সব বড়দের সম্মতিতে করছি। তোমার মতো তো নয়, লুকিয়ে চুরিয়ে একটা ফ্রড মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে বিয়ের পিড়িতে বসে পরিবারের নাক কাটিয়ে দিলে তুমি। এনাফ, অনেক শুনে নিয়েছি আমি, আর না। আর কে কথা বলছে? তুমি না? তাও আবার আমার চোখে চোখ রেখে। সাপের 5 পা দেখেছে না? তোল্লাই পেতে পেতে একেবারে মাথায় চড়ে বসেছে, ভুলেই গেছে যে ওর যোগ্যতা কি। এই বাড়ির থেকে যদি ওকে তাড়িয়ে দেওয়া হয়, কোথায় গিয়ে বসবে ও নিজে জানে। আর বাপের বাড়িতে গিয়ে এই ফুটানি, এক তো সব ফুটানি যে করছে, এগুলো করতে পারবে? নরম মাটিতে আঁচড় দিতে খুব ভালো লাগে, তাই না কাকিমণি? আসলে ব্যাপারটা সহজ তো। ঠিক যে অধিকারে আপনি এই বাড়িতে আছেন, এই বাড়ির সুখ ভোগ করছেন, এই বাড়ির সমস্ত স্বাচ্ছন্দ্যগুলো উপভোগ করছেন, ঠিক সেই একই অধিকারে তনুশ্রীদিও এই বাড়িতে আছে। অবশ্য তনুশ্রীদির কিন্তু একটা প্রমোশন হয়েছে। এখন এটা শুধুই তনুশ্রীদির শ্বশুর বাড়ি নেই, তনুশ্রীদির বাপের বাড়িও হয়েছে। তাই ওই অধিকারে আপনি কি যেন বললেন, ওই ফুটুনি, ওই ফুটুনিটা তনুশ্রীদি চালিয়ে যেতে পারছে। আপনি বরং একটু বুঝে শুনে কথা বলুন, কারণ এটা তো আপনার শ্বশুর বাড়ি, বলা তো যায় না যে কখন কিরকম কি বেকায়দা চলে আসে। খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছো না তুমি? আমার বাবু না বুঝে একটা ভুল করে দিয়েছে, তাই তুমি সুযোগ পেয়েছো না? সুযোগ নিচ্ছ, আর তার সাথে সাথে এই বাড়ির লোকজন তোমাকে লাই দিয়ে যাচ্ছে, আর তুমি সাহস পেয়ে যাচ্ছ। নইলে বাড়ির বউয়ের বিয়ের আয়োজন করার সাহস তোমার হতো? এরপর তুমি লোক সমাজে দাঁড়াতে পারবে তো? মা, আপনার বাবু না বুঝে একটা বাইরের মেয়ের সঙ্গে যা করেছে, সেটাও তো লোক সমাজে এতক্ষণে চাউর হয়ে গেছে। বলছি ডক্টর, আমি তো আগে এখানে নার্সের ডিউটি করতাম, আর আমি ঠাম্মির নার্স, আমি থাকি না ওনার সাথে, প্লিজ। না না, আমি আপনাকে এখানে কোনোভাবেই অ্যালাউ করতে পারি না। ও ডাক্তারবাবু, আনন্দে এখানে থাকলে আমরা একটু নিশ্চিন্ত থাকবো। শুনুন না, ও একদম বেশি কথা বলবে না, আমার কথাটা একবার শুনুন। মা 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 নার্সিং হোমের একটা ডেকোরাম আছে, সেটা মেনটেন করতে হবে, প্লিজ বোঝো একটু। ও দিদি, সত্যি তো, তুই এখানে দেখে কি করবি বলতো? হ্যাঁ, আর তাছাড়া একটা রাত তো, ওরা সবাই রয়েছে, দেখবি আমাকে দেখে শুনে রাখবে। তুই এখন বাড়ি যা দিদি, ওখানে তনু দিদি একা রয়েছে, এখন তোকে ওর খুব দরকার দিদি। তুই কত বড় দায়িত্ব নিয়েছিস, যা দিদি বাড়ি যা। কিন্তু ঠাম্মি, আমার সে কিন্তু আমার মাথা দিব্যি রইল, তুই এখন বাড়ি যাবি। আরে বাবা, একটা দিন, কালকেই তো আমি বাড়ি চলে যাচ্ছি, শুনলি না ও কি বললো? তুই যা দিদি, যা যা, আমার কিচ্ছু হয়নি, কোনো চিন্তা করিস না দিদি। হ্যাঁ ঠিকই তো, ঘোষ তো বলেছে যে মার প্রাথমিক কয়েকটা টেস্ট হবে, তারপর মাকে ছুটি দিতে হবে। এক্সকিউজ মি, এবার দেখি। এই ওষুধটা ঠাম্মি সকালবেলা ব্রেকফাস্টের পর খায়, আর এটা রাত্রিবেলা ডিনারের পর। দেখবেন এই দুটো যেন কোনো মতেই মিস না হয়ে যায়। হ্যাঁ, এই দুটো মাস্ট। মা, আপনি দিব্যি না দিলে আনন্দকে আজ কিছুতেই বাড়ি পাঠানো যেত না মা।
মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন কেমন? তারপরে কি শাখা সিঁদুরের সম্পর্ক পালন করা যায় আনন্দি? আমার আর আনন্দের মধ্যে তো তাও প্রথমের দিকে কিছু সম্পর্ক ছিল। তোমার আর দাদা ভাইয়ের থেকে আছে? তোমরা গল্প করো, একসাথে বসে চা খাও, পছন্দ মতো কোনো গান শোনো তোমরা। দাদা ভাই জানে আনন্দি কি খেতে ভালোবাসে, কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, পাহাড় না সমুদ্র? সত্যি করে বলো, কখনো গল্প করেছো একসাথে? আমি যাই, হ্যাঁ, সুমনা দিকে গিয়ে ঠাম্মির খবরটা। আসলে কি জানো তো, তোমার এই বলা কথাগুলো শুধু যে আমার সাথেই যায় এমনটা না, এই কথাগুলো তোমাদের জন্য সত্যি। আসল সত্যি হলো, সবার জীবন ঠিক করতে করতে না তুমি নিজেকে খুব অবহেলা করেছো। তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কি সবকিছু ঠিক আছে? আপনি কি ঠাম্মির সঙ্গে সারাক্ষণ ছিলেন নাকি বাড়ির অন্য সব কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছিলেন? আপনি কি বলছেন স্যার? আমি বলছি ওষুধগুলো ঠিক মতো দেওয়া হয়েছিল তো, মানে কোনো ভুল হয়ে যায়নি তো? আনন্দী হলো মিষ্টি কথার পাঁচন। তোমার এই গোমরামুখ দাদাভাইকে যদি আমি আমার এই পাঁচনে উপকার না করেছি, তা আমার নাম আনন্দী নয়।